আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের ভিডিওতে এই লিস্টটি তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এই লিস্টটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি, আর এখানে আমি কাজটা করার জন্য 12 নম্বর সাইজের একটা হুক নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কিন্তু এই লিস্টটি তৈরি করতে পারবেন। তো আমি মূলত এখানে একটা হিজাবের মাঝখান হিজাবের সাইডে এই লিস্টটা তৈরি করছি। আপনারা চাইলে শাড়িতে বা বাচ্চাদের জামায়ও তৈরি করতে পারবেন। তো এখানে শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করে নিচ্ছি। কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, আমি ওই প্লেলিস্টের লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি। তো একদম কর্নার থেকে হিজাবের একদম কর্নার থেকে আমি শুরুতে সুতাটা জয়েন করে নিচ্ছি। শুরুতে কাপড়ের মাঝখান থেকে কাটাটা নিয়ে লক করে রেখার সুতাটা আমি টেনে বের করে একটা চেন করে নিলাম। এবার এখানে আমি 3টা বাড়তি চেন করব। আমি ঘর তৈরি করব, তো এই জন্য আমি 3টা চেন করলাম। এরপর নিচের দিক থেকে ওই 3টা চেনের সমান অংশ কাপড় আমি বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি কাপড়ের মাঝখান থেকে কিন্তু এখানে সিঙ্গেল ক্রোশেটটা করে নিলাম। সেমভাবে আমি আবার 3টা চেন করে নিব। তো এখানে আমি আবার 3টা চেন করে নিচ্ছি, 1 2 3। এবার এই 3টে চেনের সমান অংশ কাপড় আমি নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি। এখানে কিন্তু আমি 3টে চেন নিয়েছি, ওই 3টে চেন করার কারণে ঠিক যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ কিন্তু আমি নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে 4টা চেনের ঘরও তৈরি করতে পারবেন। তো সেমভাবে আমি আবার 3টে চেন করে কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করলাম। তো এভাবে করে শুরুর লাইনটা আমাদের ঘর তৈরি করে নিতে হবে। আমি 3টে চেনে ঘর করে এই পুরোটা অংশ করে নিব। তো এখানে আমি পুরোটা অংশ এখানে করে নিয়েছি, পুরোটা হিজাবের সাইডে ঠিক সেমভাবে 3টে চেনে ঘর করে আমি কাজটা করেছি। এবার আমি পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতেই আমি 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে এই যে শুরুর যে চেনটা আছে, এই যে আমার 5টা চেন আগে যে 3টে চেনের ঘর তৈরি করেছিলাম, এই যে শুরুর যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। তো 5টা চেনের একটা ঘর তৈরি হয়ে গেল। এবার আমি আবার 5টা চেন করব। 5টা চেন করে পরবর্তী যে 3টে চেনের এই যে 3টে চেনের যে ঘর তৈরি করেছিলাম আগের লাইনে, ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবার আমি 5টা চেন করব, এই লাইনে আমাদের 5টা চেনের ঘর তৈরি করতে হবে। তো 5টা চেন করলাম। এরপর পরবর্তী যে 3টে চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। সেমভাবে আবার কাজটা করব। তো এভাবে করে কিন্তু পুরোটা অংশে আমাদের 5টা চেনের ঘর তৈরি করে নিতে হবে। তো পুরোটা অংশে একই নিয়মে আমি বাকি ঘরগুলোতেও কাজটা করব, 5টা চেন করব। এরপর পরবর্তী যে ঘর থাকবে ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করব। আবার 5টা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে সুতাটা জয়েন করব। তো সেকেন্ড লাইনটা একই নিয়মে আমি করে নিব। তো এখানে পুরো লাইনটা আমি করে নিয়েছি। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এখানে পুরো প্যাটার্নটা আমি উল্টে নিয়ে কাজটা করব। তো এখানে আমি কিন্তু হুকটা চেঞ্জ করে নিয়েছি। এখানে আমি 1.75 mm এর একটা হুক নিয়ে নিয়েছি। যেহেতু কাপড়ের মাঝখান থেকে করেছিলাম শুরুতে, এই জন্য কিন্তু চিকন টাইপের সুতো কাটা নিয়ে নিয়েছিলাম। তো এবার পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতে আমি আবার 5টা চেনের একটা ঘর তৈরি করব। এই জন্য আমি আবার 5টা চেন করে ঠিক পরবর্তী আমার দ্বিতীয় যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার এই যে তার পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে এবার আমরা ডাবল ক্রোশেট করব। তো এই যে এই ঘরের মাঝখানে এবার আমি টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ওই একটা ঘরের মাঝখানে আমি টোটাল 7টা ডাবল ক্রোশেট করছি। শুরুতে আমি 5টা চেনের একটা ঘর করলাম, এর পরবর্তী ঘরের মাঝখানে আমি ওই 5টা চেন জয়েন করেছি। এরপর আমি তার পরবর্তী যে ঘরটা ছিল 5টা চেনের ওই ঘরের মাঝখানে কিন্তু এবার 7টা ডাবল ক্রোশেট করছি। একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমি কাজটা করছি। প্রথম 2-1টা ঘর খেয়াল করলেই কিন্তু বাকি সব সম্পূর্ণ অংশে কাজটা করতে পারবেন। তো এখানে আমি টোটাল 7টা ডাবল ক্রোশেট করলাম। এরপর তার পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার আমি আবার 5টা চেনের ঘর তৈরি করব। এই জন্য আমি আবার এখানে শুরুতে 5টা চেন করে পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এতে করে কিন্তু একটা আমাদের 5টা চেনের ঘর তৈরি হয়ে গেল। এবার আমি আরও একটা 5টা চেনের ঘর তৈরি করব। এই জন্য আমি আবার 5টা চেন করে তার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এখানে কিন্তু আমি 2টা 5টা চেনের ঘর তৈরি করলাম। এবার আমি ডাবল ক্রোশেটের অংশটা করব, পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে এবার আমি আবার 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শুরুতে যেভাবে করেছি ঠিক ওই একইভাবে কিন্তু ওই একটা ঘরের মাঝখানে আমি টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো এখানে আপনারা মানে ডাবল ক্রোশেট বাড়িয়েও করতে পারবেন, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে করে ডাবল ক্রোশেটের সংখ্যাটা বিজোড় হয়। এখানে আমি কিন্তু 7টা করেছি, আপনারা যদি বাড়িয়ে করতে চান তাহলে 9টা করতে পারেন। তো এখানে 7টা ডাবল ক্রোশেট করার পরে মানে পরবর্তী যে 5টা চেনের ঘর, ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এই যে ডাবল ক্রোশেটের মানে 2টা ডাবল ক্রোশেটের প্যাটার্নের মাঝখানে কিন্তু আমাদের 5টা চেনের 2টা ঘর থাকবে। এবার আমি আবার সেমভাবে 5টা চেনের ঘর তৈরি করব। এর জন্য শুরুতে 5টা চেন করে পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করলাম, এতে করে একটা ঘর হয়ে গেল। এবার আরও একটা ঘর করার জন্য আমি আবার 5টা চেন করে তার পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম, এতে করে কিন্তু আবার আমাদের 2টা 5টা চেনের ঘর তৈরি হয়ে গেল। এবার আমরা আবার ডাবল ক্রোশেটের অংশটা করব, মানে পরবর্তী যে মানে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে 7টা ডাবল ক্রোশেট করব, তার পরবর্তী 5টা চেনের ঘরের মাঝখানে ওই 7টা ডাবল ক্রোশেট জয়েন করব। তো এভাবে করেই কিন্তু এই পুরো লাইনটা আবার আমাদের কন্টিনিউ করে কমপ্লিট করে নিতে হবে। তো এই পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এখানে আমি আবার প্যাটার্নটা উল্টে নিচ্ছি। প্যাটার্নটা উল্টে নিয়ে আমি এখানে আবার শুরুতেই 5টা চেনের একটা ঘর তৈরি করে নিব। এই জন্য এখানে আমি আবার শুরুতে 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে এই যে শুরুর যে 5টা চেনের ঘরটা আছে ওই ঘরের মাঝখানে এই 5টা চেন আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিব। এবার একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু টোটাল 7টা ডাবল ক্রোশেটের চেন আছে। তো শুরুর যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটার উপরে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমি এখানে একটা বাড়তি চেন করে সেকেন্ড যে ডাবল ক্রোশেটের চেন আছে ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট করছি, কিন্তু এই দেখুন 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে কিন্তু আমি একটা বাড়তি চেন করেছি। তো সেমভাবে আমি আবার একটা বাড়তি চেন করে পরবর্তী যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার একটা বাড়তি চেন করে পরবর্তী মানে ডাবল ক্রোশেটের চেনে একটা ডাবল ক্রোশেট করলাম। মানে এখানে টোটাল 7টা ডাবল ক্রোশেটের চেন আছে, প্রত্যেকটা চেনেই আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করেছি, কিন্তু ডাবল ক্রোশেট করার মাঝখানে কিন্তু আমি একটা একটা করে বাড়তি ঘরও করেছি। একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। টোটাল আমি 7টা চেনে 7বার কাজটা করেছি। এবার আমি সুতোটা জয়েন করব। তো আগের লাইনে যে আমি 2টা 5টা চেনের ঘর তৈরি করেছিলাম, এই শুরুর যে ঘরটা আছে 5টা চেনের ওই ঘরের মাঝখানে সুতোটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এই যে প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হবে। এখানে একটা চেনে কিন্তু টোটাল 6টা ঘর আমাদের হয়েছে। এবার আমি এখানে আবার 5টা চেনের একটা ঘর তৈরি করব, এই জন্য আবার 5টা চেন করে তার পরবর্তী 5টা চেনের ঘরের মাঝখানে সুতোটা জয়েন করলাম। আগের লাইনে 5টা চেনের ঘর ছিল 2টা, কিন্তু এই লাইনে 5টা চেনের ঘর হলো আমার একটা। এবার আবার ডাবল ক্রোশেটের যে অংশটা আছে মানে 7টা ডাবল ক্রোশেটের শুরুর ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর একটা বাড়তি চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আবার একটা বাড়তি চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে 7টা চেনে 7বার কাজটা করতে হবে। শুধুমাত্র শুরুর ডাবল ক্রোশেটের ক্ষেত্রে কিন্তু আমি কোনো বাড়তি চেন না করে ডিরেক্ট ডাবল ক্রোশেট করেছি। এরপর সেকেন্ড মানে যে চেনটা আছে ওই চেনটা থেকে কিন্তু আমি প্রত্যেকবার ডাবল ক্রোশেটের আগে একটা করে বাড়তি চেন নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। তো দেখুন 7টা চেনে 7টা ডাবল ক্রোশেট করলাম। এবার কিন্তু দেখুন কোনো বাড়তি চেন নিচ্ছি না, ডিরেক্ট আমি সুতোটা পরবর্তী যে 5টা চেনে ঘর আছে ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এবার আবার আমাদের এখানে একটা 5টা চেনে ঘর তৈরি করতে হবে, এর জন্য 5টা চেন করে পরবর্তী চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার পরবর্তী যে 7টা ডাবল ক্রোশেটের প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা কিন্তু একইভাবে করতে হবে। ঠিক সেমভাবেই কিন্তু আমাদের এই লাইনটাও কমপ্লিট করে নিতে হবে। তো এই লাইনটাও কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমরা একদম লাস্টের লাইনে চলে এসেছি। এবার আমরা লাস্টের লাইন করব। তো এই জন্য আমি এখানে শুরুতেই কিন্তু আমার পুরো প্যাটার্নটা উল্টে নিয়েছি। তো এই লাইনে আমাদের কাজ করতে হবে এই যে একটা চেনে যে ঘরগুলো করেছি ওই ঘরগুলোর মাঝখানে, এখানে কিন্তু টোটাল 6টা ঘর আছে। তো এই 6টা ঘরের মাঝখানেই আমাদের এই লাইনে কাজটা করতে হবে। তো একদম শুরুর যে ঘরটা আছে একটা চেনের এই যে ওই ঘরের মাঝখানে এবার কাজটা করব। তো ওই ঘরের মাঝখানে কাজটা করার জন্য শুরুতে ওই ঘরের মাঝখানে আমি একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। দেখুন ডাবল ক্রোশেটের প্যাচ নিয়ে আমি জাস্ট 2টা সুতার মাঝখান থেকে সুতাটা টেনে বের করে নিলাম। এবার ওই মানে ডাবল ক্রোশেটটা কমপ্লিট না করে ওই একই ঘরের মাঝখানে ঠিক একইভাবে আমি আরও 3টা অর্ধেক ডাবল ক্রোশেট করছি। মানে টোটাল আমাদের 4টা অর্ধেক ডাবল ক্রোশেট ওই একটা চেনের মাঝখানে করে নিতে হবে। এবার এই 4টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে দেব। তো একসাথে জয়েন করলাম, জয়েন করে এখানে একটা চেন করে নিলাম। এবার ঠিক পরবর্তী যে একটা চেনের ঘর আছে ওই ঘরেও একইভাবে কাজটা করতে হবে, কিন্তু ওই ঘর আর এই ঘরের মাঝখানে আমার 2টা চেনের একটা গ্যাপ হবে, এই জন্য আমি 2টা চেন করলাম। এরপর পরবর্তী যে একটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে ঠিক একইভাবে আমি আবার 4টা অর্ধেক ডাবল ক্রোশেট তুলে নেব কাটায়। দেখুন একটা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম, 2টা অর্ধেক ডাবল ক্রোশেট, 3টা অর্ধেক ডাবল ক্রোশেট, 4টা অর্ধেক ডাবল ক্রোশেট। এবার এই 4টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করে একটা চেন করে নেব। এই যে একসাথে জয়েন করে একটা চেন করে নিলাম।
হয়ে গেছে। এবার পরবর্তী ঘরে কাজটা করার জন্য এখানে শুরুতে আমার আবার 2টা চেন করতে হবে। এবার পরবর্তী ঘরের মাঝখানে ঠিক একইভাবে আবার 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এখানে ওই মানে ডাবল ক্রোশেটটা জয়েন করার পর যে চেনটা করছি ওই চেনটা করার পরে কিন্তু আমি আরও 2টা চেন করছি। তো ওইভাবে কাউন্ট করলে কিন্তু টোটাল আমাদের 3টে চেন হয়। তো দেখুন এই 4টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে একটা চেন করলাম, আর পরবর্তী ঘরের জন্য 2টা চেন, মানে টোটাল 3টে চেন হয়ে গেল। এরপর পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে ঠিক একইভাবে আমি আবার 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করব। এরপরে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট একসাথে জয়েন করে নিব। তো জয়েন করার পর 3টে চেন করে পরবর্তী ঘরের মাঝখানে একইভাবে কাজটা করতে হবে। তো এভাবে করে কিন্তু বাকি 2টা ঘরে আমি কাজটা করেছি। এখানে টোটাল 6টা চেন ছিল, তো 6টা চেনে আমি 6বার কাজটা করেছি। তো লাস্টের চেনটা কিন্তু আমি জয়েন করে একটা চেন করে নিই, তো ওই চেনটা করে নিলাম। এরপর আমি সুতাটা জয়েন করব। তো সুতাটা জয়েন করার মাঝখানে দেখুন 2টা প্যাটার্নের মাঝখানে যে আমার 5টা চেনে একটা ঘর ছিল ওই ঘরের মাঝখানে সুতাটা আমি ডিরেক্ট একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। হয়ে গেছে। তো এভাবে করে আসলে মানে প্যাটার্নগুলো কন্টিনিউ করতে হবে। তো দেখুন পরবর্তী লাইনের মানে ডাবল ক্রোশেটের যে অংশটা আছে 6টা ঘরের ওই ঘরের শুরুর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি শুরুতেই এখানে 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4, 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করলাম। এবার এই 4টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি একসাথে জয়েন করব। এরপর আমি একটা চেন করলাম জয়েনের জন্য, আর বাড়তি মানে পরবর্তী ঘরে যাওয়ার জন্য আরও 2টা চেন, মানে টোটাল 3টে চেন করলাম। এরপর পরবর্তী ঘরের মাঝখানে ঠিক একইভাবে আমি আবার 4টা অর্ধেক ডাবল ক্রোশেট করে নিব। এবার এই 4টা অর্ধেক ডাবল ক্রোশেট আমি আর একসাথে জয়েন করে একটা চেন করব। এরপর পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি আরও 2টা চেন করব, মানে টোটাল 3টা চেন হবে। এর পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরে একইভাবে কাজটা করতে হবে। তো এইভাবে করে কিন্তু বাকি ঘরগুলোতে আবার কাজটা আমি করে নিব। তো এখানে অফ ক্যামেরা বাকি ঘরগুলোতে কাজটা করেছি, মানে টোটাল 6টা ঘরে 6বার আমাদের কাজটা করা হলো। তো মানে আমি একটা চেন করলাম, যেহেতু জয়েন করার পরে চেনটা করে নিই। এবার আমি মানে পরবর্তী যে 5টা চেনের গ্যাপটা আছে ওই গ্যাপের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। তাহলে কিন্তু এই লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই যে এই প্যাটার্নটাও কমপ্লিট হলো। ঠিক সেমভাবে পরবর্তী যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা আমাদের করতে হবে। তো এইভাবে করে পুরোটা লাইন আমাদের কমপ্লিট করে নিতে হবে। এখানে পুরোটা লাইন আমি করে নিয়েছি, খুব সহজেই কিন্তু এই লেসটা তৈরি করে নিয়েছি। আশা করি আজকের এই লেসের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে অনেকের মাঝে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ও গ্রুপে অ্যাড হতে পারেন। আমি আমার ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার অ্যানাদার যে চ্যানেলটা আছে মরিয়ম শুভ, ওই চ্যানেলটা চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। ওই চ্যানেলে মূলত আমি এই টাইপের লেসের ভিডিও দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।